এই মুহূর্তে আমি রয়েছি একেবারে রূপনারায়ণপুর থেকে গোরান্ডি যাওয়ার প্রধান রাস্তার উপর। সেই রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে জলে খানাখন্দরে ভরপুর হয়ে গেছে। যদিও একেবারে রাস্তার অবস্থা বেহাল, সেই মতো দাঁড়িয়ে একেবারে আমি বাগচি মোড় থেকে যেটাকে একেবারে গোরান্ডি যাওয়ার প্রধান রাস্তার উপরে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে ফাটল ধরে গেছে। যে কোনো সময় বড় সড়ো নালির কালভার্ট যাকে বলা হয় কালভার্ট, আপনারা দেখতে পাচ্ছেন কালভার্টটি একেবারে বসে গেছে সম্পূর্ণভাবে। এই কালভার্টটি বসে যাওয়ায় সম্পূর্ণ বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। তো প্রশাসনেরকে এটাই জানাবো যাতে এই কালভার্টটি দ্রুত ঠিক করার পদক্ষেপ নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন কালভার্টটির কী অবস্থা হয়ে গেছে। বড় সড়ো গাড়ি, আর এই রোডে প্রায় বড় সড়ো গাড়ি যাতায়াত করছে। দেখতে পাচ্ছেন কী অবস্থা, যে কোনো সময় এটি বড় একেবারে নিচে ধসে যাবে, যেহেতু নিচের মধ্যে নালা গেছে। আপনাদের দেখিয়ে রাখি, এবং রাস্তা পুরো মাঝে মাঝে ফাটল হয়ে গেছে। ঠিক আছে, কী অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। রাস্তাটি দুপাশের একেবারে পিচ বসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কী বড় সড়ো গাড়ি। এই সেই গোরান্ডি একেবারে দেখতে পাচ্ছেন, এটি গোরান্ডি থেকে রূপনারায়ণপুর থেকে এটি গোরান্ডি যাওয়ার প্রধান রাস্তা। সেই রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এখন এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন রাস্তাটির চিত্র দেখুন, রাস্তায় পুরো মাছ ফেটে গেছে একেবারে। সমস্ত গাড়ি চলাচলের একেবারে সমস্যা হয়ে গেছে, যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতেন। তো চিত্রটা দেখতে পাচ্ছেন, একেবারে দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে কালভার্ট। ঠিক আছে, এইদিকে কালভার্ট রয়েছে, সেই কালভার্টেরই অংশ। এই অংশটা একেবারে বসে গেছে, নিচে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কালভার্টটি, এখানে কালভার্টটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জল যাচ্ছে, এই দেখেন এদিকে কালভার্ট রয়েছে, সেই কালভার্টের অংশটি রয়েছে, সেই অংশটি বসে গেছে। তো আপনি সরাসরি এই মধ্যে রয়েছে, যে কোনো বড় সড়ো গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। আমি চিত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তুলে ধরছি। যে স্থানে রয়েছি সেই স্থানটি একেবারে রূপনারায়ণপুর থেকে গোরান্ডি যাওয়ার প্রধান রাস্তার উপর। সেই প্রধান রাস্তার উপর আমি রয়েছি, দেখতে পাচ্ছেন বড় সড়ো গাড়ি যাতায়াত করছে, এবং যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরছি, আর অবশ্যই আপনারা দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কী বেহাল অবস্থায় হয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কী পরিস্থিতিতে মধ্যে রয়েছে এই রাস্তাটি, কী পরিস্থিতির মধ্যে রয়েছে, যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা এখানে ঘটতে পারে। অবশ্যই এই রাস্তাটি যদি শীঘ্রই মেরামতের ব্যবস্থা না করা হয়, তাহলে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা রয়েছি এই মুহূর্তে আমি চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার সম্পূর্ণ অংশ ধসে বসে গেছে, প্রায় অংশ বসে গেছে। এই নিচে এই পাশেই রয়েছে কালভার্ট, সেই কালভার্টটি একেবারে বসে গেছে, যার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই মুহূর্তে আমি রয়েছি একেবারে রূপনারায়ণপুর থেকে গোরান্ডি যাওয়ার প্রধান রাস্তার উপর। সেই প্রধান রাস্তার উপর চিত্র দেখতে পাচ্ছেন, যেটি রূপনারায়ণপুর থেকে গোরান্ডি গেছে, সেখানে আমি রয়েছি। সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা রয়েছে রাস্তাটি। আমি রাস্তাটি আরেকবার তুলে ধরবো, যেহেতু সমস্ত অংশটি পুরো খারাপ হয়ে অবস্থায় রয়েছে, তাই আরেকবার অবশ্যই তুলে ধরবো। আর অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই দেখবেন, লাইভে যারা যারা রয়েছেন অবশ্যই যাবেন, কমেন্টে জানাবেন কে কে রাস্তা দিয়ে পার হন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আপনারা জানান। এই রাস্তা দিয়ে কার কার যাতায়াত করছেন, এই লাইভে আমরা যারা রয়েছেন কারা কারা এই রাস্তা দিয়ে পার হন আর এবং সমস্যা হন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই মুহূর্তে আমি আপনার লাইভে চলে এসেছি
লাইভে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে চিত্রটি, সেই চিত্রটি হলো রূপনারায়ণপুর থেকে গোরান্ডি যাওয়ার প্রধান রাস্তার উপর। সেই রাস্তা নিয়ে একটি লাইভ, আবার পুনরায় লাইভে এসেছি আপনাদের জন্য। যে রাস্তার একেবারে অংশটি দেখতে পাচ্ছেন কী অবস্থায় রয়েছে। প্রশাসন যাতে বক্ষোভ নেই, যে কোনো সময় বড় দেখতে পাচ্ছেন পুরো ফাটল ধরে গেছে একেবারে। আপনারা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বড় সড়ো দুর্ঘটনা, যে কোনো সময় অটো থেকে শুরু করে সমস্ত গাড়ি চলাচল এই রোডেই করায় এবং সব সময় বড় সড়ো গাড়ি যাতায়াত করে। তাছাড়া এই রোডেই বড় বড় যানবাহনের যাতায়াতও রয়েছে। তো অবশ্যই আপনারা যারা লাইভে দেখছেন, লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা লাইভটি দেখছেন। দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি, সমস্ত ছোটো থেকে প্রায়শই যাতায়াত এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটবে। তো সেই কারণে আমি জানিয়ে রাখি, প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ নেয়, এটি আপাতত রিপেয়ারিং করানোর ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থা যদি প্রশাসন নেয় খুবই ভালো হয়। তো চলুন আপনারা সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চিত্র, এবং রাস্তাটাও প্রচণ্ড একেবারে খারাপ হয়ে গেছে। এই যে স্থানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রবাড়ি মোড় যাকে বলা হয়, ঠিক কেন্দ্রবাড়ি মোড়ের আমি সামনে রয়েছি। এটি রূপনারায়ণপুর চলে যাচ্ছে, আর এই হয়ে যাচ্ছে গোরান্ডি, আর এই দিকটা হলো কেন্দ্রবাড়ি চলে যাচ্ছে। ঠিক এই কেন্দ্রবাড়ির ঠিক এই মোড়টার কাছেই এই অবস্থা হয়ে রয়েছে এখন। তো চলুন, অবশ্যই ভিডিওতে অবশ্যই দেখা হবে আবার। তো সঙ্গে থাকুন ভিডিওর, এবং আপনাদের কারোর কমেন্ট অবশ্যই পাচ্ছি না, কেউ কমেন্ট করছেন না। তো চলুন, কমেন্ট না করে থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলার বার্তা। সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই শেয়ার করবেন।